তাফসীরের কিতাবের মধ্যে আসে হযরত ইউসুফ যখন 12-13 বছরের যুবক, 12-13 বছরের কিশোর, ইউসুফের জামা যখন খুলে ফেললো, সালোয়ার যখন খুলে ফেললো, ইউসুফ পয়গম্বর বলেন রুদ্দু আলাইয়া কামিসি আতাওয়ারা বিহি ফি হায়াতি, যদি জিন্দা থাকি রে লজ্জাস্থানটা অন্তত পক্ষে পর্দা করতে পারবো, আর যদি মারা যায় ইয়াকুনু কাফনান বাদা মামাতি, আমি যদি মারা যাই রে কমপক্ষে আমার পোশাকটা যেন আমার কাফন হয়ে যায়। চিৎকার করে ওই পাষাণ হৃদয়ের মালিক ভাইদেরকে বলেছিল, কিন্তু তাদের মন গলে না। ইউসুফ পয়গম্বরকে ল্যাংটা করে মারধর করে কুয়াতে নিক্ষেপ করে দিয়েছে। আল্লাহর কসম, হযরত জিবরিলকে আল্লাহ ডাক দেয়া কয়, এ জিবরাইল, আমার ইউসুফ নিচে যাওয়ার পূর্বে জান্নাতে তখতা নিয়ে যাও, তার বাবা তার পূর্বপুরুষ ইব্রাহিমের জামাটা নিয়ে যাও, ওই জামাটা ইউসুফকে পরায় দাও, আর ওই তখতার মধ্যে ইউসুফকে বসাই দাও। তাফসীরের কিতাবের মধ্যে আসে হযরত ইউসুফ কুয়ার নিচে যাওয়ার পূর্বে আল্লাহর ফেরেশতা সাইয়্যিদুল মালায়েকা রূহুল আমিন হযরত জিবরাইল আমিন আরশ থেকে কুয়ার মধ্যে চলে আসছে। সুবহানাল্লাহ, জোরে কা 2-3 কিলো রাস্তা, 100 কিলো রাস্তা, এত শক্তি আল্লাহ পাক হযরত জিবরাইলকে দিয়েছিলেন, তক্তার মধ্যে বসাই দিয়েছে আর বলছে, ইউসুফ পয়গম্বর যার কেউ নাই রে তার কে আছে, আরো জোরে বলতে হবে কে আছে। হযরত ইউসুফ ওই ঘটনা বলে নাই, ভুলে নাই, বাবার কুল খালি করে কুয়াতে নিক্ষেপ করেছিল। ওই কুয়া থেকে মিশরের বাজারে বিক্রি হলো সবচাইতে চড়া। মিশরের বাজার থেকে মিশরের বাদশাহ কিনে নিয়ে রাজপ্রাসাদে দিল আর বলল, ইউসুফ তুমি রাজপ্রাসাদের যুবরাজ। সুবহানাল্লাহ, জোরে বলুন। হযরত ইউসুফ বলেন, যে আল্লাহ আমাকে কুয়াতে ধ্বংস করেন নাই, যে আল্লাহ ভাইদের হাতে আমাকে খুন করান নাই, ওই আল্লাহকে আসেন না নাই? জোরে বলেন। বাকি আল্লাহর ব্যস্ততা আগে থেকে একটু বাড়ছে। হযরত ইউসুফ বলেন, যেই মালিক আমাকে কুয়া থেকে হেফাজত করেছেন, যেই মালিক ভাইদের হাত থেকে হেফাজত করে, কোথায় ছিলাম রে, আবার কোথায় রাজপ্রাসাদে কে পৌঁছায় দিলেন। হযরত ইউসুফ ডাক দিয়া বলেন, ক্বালা মাআযাল্লাহ ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়ায়া, আমি আর কাহারো আশ্রয় চাই না, আমি আসমানের মালিক আল্লাহর পানা চাই। কথা বলে ইউসুফ পয়গম্বর যখন সামনের দিকে অগ্রসর হতে লাগলেন, আল্লাহর কসম, ওয়াগাল্লাগাতিল আবওয়াবা ওয়া ক্বালাত হাইতা লাক, তার সাথে সাথে গটাগট হযরত ইউসুফ গেটের কাছে যায় আর অটো সিস্টেম গেটগুলো খুলে যায়। আরো আস্তে সুবহানাল্লাহ। তালা কার গোলাম, গেট কার গোলাম, আরো জোরে বলতে হবে কার গোলাম। খোদার কুদরত বোঝা যায় না। গেট, সপ্তম গেট যখন খুলে গেল, বাদশাহ অফিস থেকে বাসায় উপস্থিত হয়ে গেল। ঘটনাটা বাদশার সামনে সরাসরি পড়ে গেল। জুলাইখার চিন্তা করলো, যে ঘটনা ঘটছে, বাদশাহ যদি বিচার করে তাইলে তো আমার বিচার কঠিন। এই জন্য 2 কদম আগে বাইরা জুলাইখা কয়, ক্বালা, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আর হাওয়াকে ডাক দিয়া বললেন, ফানাদাহুমা রব্বুহুমা আলাম আনহাকুমা, হে আদম আর হাওয়া, তোমাদেরকে না করেছিলাম এই গাছের ফল খাইবা না, কেন তোমরা নিষেধ অমান্য করলে? আর তোমাদেরকে এও আমি বলে দিয়েছিলাম, ইন্নাশ শাইতানা লাকুমা আদুউম মুবিন, শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন।
কোনোদিন শয়তান চাবে না তোমাদেরকে জান্নাতে রাখতে, কারণ ওই আধা জনকে আল্লাহর ইজ্জতের কসম খেয়ে বলেছিল, আমি যেই জান্নাত থেকে বের হয়ে গেলাম ওই জান্নাতে আদম সন্তান একজনকেও আসতে দেব না। তোমার ইজ্জতের কসম, একজনকে আমি জান্নাতে আসতে দেব না। সুতরাং এই তার চ্যালেঞ্জ বাস্তবায়ন করার জন্য সে তো তোমাদের পিছনে লেগে থাকে। কাজটা করো, কেন খাইলা? বাইর হয়ে যাও জান্নাত থেকে, দুনিয়াতে যাও। ইহবিতু মিনহা জামিআ, সবাই জান্নাত থেকে দুনিয়াতে চলে যাও। এই সামান্য একটু ভুল, আসলে ভুল নয়, ঠিক কিনা? কারণ এটা তো করবে আল্লাহ আদমের সৃষ্টির আগেই লিখে রাখছেন, ঠিক কিনা বলেন? এভাবেই হবে, এটা আল্লাহ তার ভাগ্যে লিখে রাখছেন। कोशिश बेकार है जब आदमी मजबूर है, खा वही होता रहेगा जो उसे मंजूर है। আল্লাহর পক্ষ থেকে যা মঞ্জুর আছে সেটা হবেই। এর জন্য হযরত আদম আর হাওয়া একদিন নয়, 2 দিন নয়, 350 বছর আল্লাহর কাছে কান্নাকাটি করছে, তাওবা করছে, আল্লাহ ভুল হয়ে গেছে, বুঝতে পারি নাই, মাফ করে দাও, না হলে আমরা চিরকালের জন্য ক্ষতিগ্রস্ত হয়ে যাব। সুবহানাল্লাহ। ফাতালাক্কা আদম মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি। 350 বছর পর আল্লাহ পাক হযরত আদমের ভিতরে, আল্লাহ পাক হযরত আদমের কাছে একটি বাক্য পাঠাইলেন। যে বাক্যটা ছিল, ক্বালা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হযরত আদম আর হাওয়া যখন এই দোয়াটা আল্লাহর কাছে করলেন, আল্লাহ আমার সঙ্গে আপনারা বলুন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে মালিক, অপরাধ হয়ে গেছে, ভুল হয়ে গেছে, বুঝতে পারি নাই, নিজেদের উপর জুলুম করে ফেলছি। যদি আপনি আমাদেরকে মাফ না করেন, দয়া না করেন, চিরকালের জন্য ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। 350 বছর কান্নার পর যেই দিন আল্লাহ আদম আর হাওয়া তাওবা কবুল করেছিলেন, সেই দিনটাও ছিল মুহররম মাসের 10 তারিখ, আশুরার দিন। সুবহানাল্লাহ। তাহলে আশুরা আমাদেরকে শিক্ষা দেয়। আশুরার থেকে আমরা শিক্ষা পাই যে তোমার বিগত বছরের যত গুনাহ আছে, জীবনের অতীতের যত গুনাহ আছে, সেই গুনাহ থেকে যদি তুমি আজকের দিনে তাওবা করতে পারো, যেমন তোমাদের মা বাবার তাওবা কবুল করেছিলাম, তোমাদের তাওবাও কবুল করার গ্যারান্টি আমি আল্লাহ দিই। 2 নম্বর ঘটনা সংক্ষেপে বলে যাচ্ছি। হযরত মূসা পয়গম্বর দীর্ঘদিন পর্যন্ত বনি ইসরাইলকে নিয়ে ফেরাউনের নির্যাতনের শিকার হয়েছিল। নির্যাতন সহ্য করতেছিল, কোথাও হিজরত করে নাই। মালিক রে, আমার এই বুড়া বাবাদেরকে আবু বকরের মতো বানাই দিও, যুবকদেরকে জান্নাতি যুবক বানাই দিও, যুবকদের যৌবনকে তোমার কাছে আমানত রেখে দিলাম, হাসান হুসাইনের কাফেলার সদস্য বানাই দিও। আল্লাহ মা বোনদেরকে আবেদা জাহেদা সালেহা বানাই দিও। আম্মা জান খাদিজাতুল কুবরা আয়েশা সিদ্দিকা ফাতেমাতুজ জোহরার মতো বানাই দিও আল্লাহ। জানি না কে কি উদ্দেশ্য নিয়ে হাত উঠাইছে, তুমি তো ভালো করে জানো। মালিক রে, মাহফিলের দিকে তাকাইয়া দেখো, বুড়া বাবারা কান্দে, যুবকরা কান্দে, পর্দার আড়ালের মা বোনরা কান্দে। হাদিসে শুনেছি জাহান্নাম বড় ভয়ঙ্কর হবে,
কবরে সাপ বিচ্ছু পাঠাবে, আমাদেরকে আগুনে জ্বালায় না, সাপ বিচ্ছু দিও না। মালিক রে, তোমার কাছে ক্ষমা চাই, মাপ চাই, আর কোনোদিন গুনাহ করব না, আর কোনোদিন নাফরমানি করব না। মেহেরবানি করে আমাদের তাওবাগুলো কবুল করে নাও। অনেকেই দান করছেন, মুসাফির মানুষ চাইছি আল্লাহ 1000, 5000, 10,000, 2000 করে আল্লাহ সকলার দানগুলোকে তুমি কবুল করে নাও। কোটি টাকার মালিক বানাই দিও, আসমানি জমিনে বিপদ আপদ থেকে হিফাজত করি। মুরব্বীদের রুহের মধ্যে সবগুলো পৌঁছায় দিও আল্লাহ। জানি না কার জীবনের শেষ মাহফিলে হাত উঠাই, হতে পারে, হতে পারে আবার জীবনের শেষ মাহফিলে হাত উঠাইছি। যদি জীবনের শেষ মাহফিল হয়ে থাকে, ইমানদার বানায়া দুনিয়ার থেকে নিও আল্লাহ। আল্লাহ, আমাদের অনেকের সন্তানেরা বিদেশে আছে আল্লাহ, তাদেরকে সহি সালামতে রাখো, তাদের কামাই রুজি রোজগারে বরকত নসিব করে দিও আল্লাহ। আল্লাহ, সহি সালামতে আমাদের কুলে পৌঁছাই দিও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ, এই 3 দিন তাফসীর মাহফিলের শেষ দিনে হাত উঠাই, কলিজা ফাইটা কান্না বের হয়, বারবার কেন যেন মা বাবার কথা মনে পড়তেছে। জানি না কার মা নাই, কার বাবা নাই রে, যে মা বাবার চেহারার দিকে তাকাইলে কবুল হজের সব পাওয়া যেত। ঘরে যা, মা বাবার মায়াবী চেহারাগুলো আর দেখি না, শোয়ার খাটগুলো দেখি, বসার চেয়ারগুলো, কত আদর স্নেহ মায়া মমতা সোহাগ দিয়ে আমারে বড় করছে। 2টা বছর মাকে ঘুমাইতে দে না, কোদা লাগছে কান্না করছি, মা কাঁচা ঘুমটা ভাঙ্গা আমারে দুধ খাওয়াইছে। মালিক, বাড়ি থেকে বিদায় নিলে মা বারবার আমাকে দরদ মাখা কথাগুলো দিয়া বিদায় জানাইছে। বাজান রে, রাস্তাঘাট দিকে যাইস, গাড়ি ঘোড়া দিকে যাইস, তুই তোর কর্মস্থলে পয়সা আমার এ খবরটা জানাইস। আমি যে তোর জনম দুঃখিনী মা, তোর খবর না পাইলে আমার মুখে খানা যায় না। বাড়িতে ফিরতে দেরি হলে রাত 12টা কি 1টা, ডাক দেওয়ার সাথে সাথে মা দরওয়াজা খুলে দিছে। এ মা, এ মা, মা তুমি ঘুমাও না? মা ডাক দিয়া কই, আয় আয় আয়, আমি তো তোর জন্য বসে বসে আল্লাহর কাছে দোয়া করতেছিলাম। এ মানি, এখনো বাড়ির থেকে বিদায় নেই, কিন্তু আমাকে কেউ তো বিদায় জানায় না, কারণ আমার জনম দুঃখিনী মা যে দুনিয়াতে না। বাড়িতে আয়সা ডাকলে কেউ দরওয়াজা খুলে না, কারণ আমার জনম দুঃখিনী মা যদি থাকতো সাথে সাথে দরওয়াজা খুলে দিয়া কইতো, বাবা আয় মুখ হাত ধোয়া, আমি তোরে গরম কইরা ভাত খাওয়াবো। মালিক রে, আজকে বারবার ওই মা বাবার চেহারাগুলো মনে পড়তেছে। গুনার কারণে যদি জাহান্নামের আসামি হয়ে থাকে, আমরা তোমার কাছে ক্ষমা চাই, মাপ চাই আল্লাহ। আমাদের মা বাবাকে মাফ করে দিও আল্লাহ, তাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানাই দিও। যাদের মা বাবা বেঁচে আছেন আল্লাহ, তাদের হায়াতে বরকত নসিব করে দিও, খেদমত করে জান্নাত হাসিল করার তৌফিক নসিব করে দিও আল্লাহ। এই বুড়া বাবাদেরকে তোমার কাছে সুপর্দ করে গেলাম, যুবকদেরকে তোমার কাছে আমানত রেখে গেলাম, মা বোনদেরকে তোমার কাছে আমানত রেখে গেলাম আল্লাহ। সকলার দিলের নেক মাকসাদ গুলো পূরণ করে দাও মালিক রে। আমি মুসাফির দাবি করে চাইছি, সবাই আমারে টাকা দিছে আল্লাহ,
সকলের দানগুলো তুমি কবুল করে নাও আল্লাহ, কোটি কোটি গুণ বাড়ায়া বরকত দিয়া দিও। মালিক রে, মুনাজাত শেষ করার পূর্বে একটি ফরিয়াদ, জানি না কোন দিন মালাকুল মউত চলে আসবে, কোন দিন মসজিদের মাইকে আমার নামটা ঘোষণা হয়ে যাবে, কোন দিন মসজিদের পালকিটা আমার ঘরের সামনে দাঁড়িয়ে যাবে। পাড়া প্রতিবেশীরা আমার জন্য নতুন কাপড় কিনবে, বাজারে যাবে, বাসের জারে যাবে, জানি না কোন জারের বাস আমার জন্য অপেক্ষা করতেছে, কোন চৌকির চাটা আমার জন্য অপেক্ষা করতেছে। আমার এই সুন্দর করে গরম পানি দিয়া গোসল করাবে, আমার আতর গোলাপ দিয়া সাজাবে, নতুন কাপড় পরাইয়া আমার বাল বাচ্চা আত্মীয় স্বজনদেরকে ডাকবে, কে কোথায় আসো গো, শেষবারের মতো দেখা যা, আর কোনোদিন দেখা হবে না, শেষবারের মতো বিদায় নিয়ে চলে যাচ্ছে, না ফেরার দেশে চলে যাচ্ছে, আর কোনোদিন আসবে না। আমার স্ত্রী বিলাপ করে কাঁদবে, আমার সন্তান বুক চাপড়ায় কাঁদবে, আব্বু তুমি কোথায় যাও, আর কি কোনোদিন আসবে না। আর কাকে আব্বু বলে ডাকবো, কাকে আম্মু বলে ডাকবো, আমি তো নিষ্ঠুরের মতো নিস্তরের মতো চলে যাব। দুনিয়ার মানুষ আমাকে ঘর থেকে বের করে নিয়ে যাবে, অজানা অচেনা দেশের দিকে নিয়ে রওনা, নিষ্ঠুরের মতো আবার মাটির মধ্যে শোয়াবে, সবাই একে একে আমার মাটি চাপা দিয়া চলে আসবে। আমি চিৎকার করলে কেউ শুনবে না। এ মালিক, ওই মুহূর্তটা আসার পূর্বে নেককার বানাই দিও, দিনদার বানাই দিও, কলমাওয়ালা বানাই দিও, কোরআনে কবরে কোরআনকে সঙ্গে বানাই দিও আল্লাহ। যাদের হাতখানা পছন্দ হয় সেই হাতের ওসিলা আমাদের দোয়াগুলো কবুল করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।